প্রতিদিনের 10 মিনিটের অভ্যাসে আমার ঘর থাকে পরিষ্কার পরিচ্ছন্ন। গুড মর্নিং এভরিওয়ান। বন্ধুরা, তোমরা যে যেখানে আছো, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। সকলকে শিবরাজ ফ্যামিলি ব্লগে স্বাগত। এখন হচ্ছে সকালবেলা, আর সকালবেলায় দেখো ঘুম থেকে উঠেই লেগে পড়েছি কাজে। প্রথমে নিজে ফ্রেশ হয়ে তারপর রুমটা পরিষ্কার করতে চলে এলাম। আর দেখো বন্ধুরা, এখন জানলাটা খুলে দিচ্ছি, কারণ বেশ রোদ্দুর উঠেছে, আর রুমের মধ্যে আলো বাতাস রোদ্দুর ঢুকবে, তাতে কিন্তু রুমের জীবাণুমুক্ত হবে, আর তাতে আমাদের শরীর ভালো থাকবে। আর তার আগে বিছানাটা খুব সুন্দর করে গুছিয়ে নিলাম। একটা পরিষ্কার বেড কভার নিয়ে সুন্দর করে টান টান করে বিছিয়েছি, আর তাতে বেশ দেখতে ভীষণ ভালো লাগবে। আর আমরা যখন রুমে ঢুকি, সর্বপ্রথম কিন্তু আমাদের চোখে পড়ে বিছানাটাই। তাই খাটের বিছানাটা যদি খুব সুন্দর গোছানো থাকে, ভীষণ ভালো লাগবে দেখতে, আর রুমে ঢুকতেও ভালো লাগবে। আর তারপরে এক এক করে সমস্ত রুম ঝাড়ু দিয়ে ঝাঁট দিয়ে নিচ্ছি। আর জানো তো, ঠিক ধুলো হবেই, তাই প্রত্যেকটা রুম ঝাড়ু দেওয়ার সময় সেই ধুলো ঠিক আসছেই, আর সেই ধুলো এখন ঝাঁট দিয়ে বাইরে সরিয়ে দিলাম। আর এই টেবিলটা না আমাদের একদম ডাইনিংয়ে, মানে গেট থেকে ঢুকেই সর্বপ্রথম টেবিলটা মানুষের চোখে পড়বেই, মানে বাইরে থেকেই যে আসুক আর বাড়িতেই যে থাকুক। তাই টেবিলটা যদি খুব সুন্দর করে গোছানো থাকে, দেখতে সবারই ভালো লাগবে। আর অগোছালো থাকলে দেখতে মোটেও ভালো লাগবে না। তাই এখন টেবিলটা গুছিয়ে নিলাম, আর জল গ্লাস সব কিছুই রেখে দিলাম। যার যখন পিপাসা পাবে তো জল নিয়ে খেতে পারবে। এরপর চলে যাচ্ছি বেসিন পরিষ্কার করতে। তাই বেসিনের যে দাগগুলো আছে না উপরের দিকে, এগুলো আমরা এই রুমে আসার আগে থেকেই এই দাগগুলো আছে, মানে এই বাড়িতে যখন আসি তার আগে থেকেই। ওই দুটো দাগ মোটেও ওঠে না, তবুও আমি প্রতিদিনই এইভাবে ঘষে পরিষ্কার করি, কারণ প্রতিদিনের পরিষ্কার করলে আমরা যখন হাত মুখ ধুতে আসবো তখন কিন্তু ভীষণ ভালো লাগবে। আর প্রতিদিন পরিষ্কার করলে দাগ ছোপ খুব তাড়াতাড়ি উঠে যাবে, তাতে তাড়াতাড়ি পরিষ্কারও হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে। তারপর চা খেয়ে সঙ্গে সঙ্গে কাপগুলো বা চায়ের বাসনগুলো ধুয়ে রেখে দিলাম নির্দিষ্ট জায়গায়। এখন চলে এসেছি আবার ব্রেকফাস্ট বানাবো বলে। তা গ্যাস ওভেনটা খুব পরিষ্কার করেই মোছা ছিল, রাতে খুব সুন্দর করেই মুছে রাখি। তবুও এখন আবারও কাপড় দিয়ে মুছে নিচ্ছি একবার, তবুও যেটুকু ধুলো ময়লা হয়েছে সেটুকুও পরিষ্কার হয়ে যাবে। তারপর আটা মেখে একদম বেলে এখন রুটি তৈরি করছি ব্রেকফাস্টের জন্য। আর ব্রেকফাস্ট একটু সকাল সকাল করেই করা ভালো, তাতে শরীর ভালো থাকবে। তা দেখো, আজকে ব্রেকফাস্টে আছে রুটি আর হয়েছে আলুর তরকারি। আমার রুটি তৈরি হয়েই গেছে, তবে এই রুটিটা হয়ে গেলে তবেই রুটি করাটা কমপ্লিট হয়ে যাবে, আর তারপর খেতে দিয়ে দেব। আর এদিকে এই যে চাকি বেলনায় আমি রুটি বেলেছি, আর প্রতিদিনই আমি রুটি বেলার পর এইভাবে ভালো করে একটু সাবান দিয়ে স্কচ ব্রাইট দিয়ে ঘষে এটা পরিষ্কার করে ধুয়ে রাখি। তার কারণ ধুয়ে না রাখলে যে আটা ময়দা লেগে থাকবে, আবার পরের দিন যখন বেলবো ততক্ষণকে অনেক ছত্রাক জন্মে যাবে, যেটা আমরা চোখে দেখতে পাবো না, কিন্তু যখন রুটি বেলবো তখন আবার সেই ছত্রাক রুটির মধ্যে মিশে যাবে, আর সেটা কিন্তু আবার যখন আমরা রুটিটা খাবো আমাদের শরীরে সেই ছত্রাক যে তাতে শরীরে ক্ষতি করবে। তাই এটা আমি প্রতিদিন এইভাবে
বেলার পর এইভাবেই ধুয়ে পরিষ্কার করে রাখি। আর বেসিনটাও সাবান দিয়ে স্কচ ব্রাইট দিয়ে ভালো করে ঘষে নিচ্ছি। এই যে ফুটোগুলো আছে মাঝে মাঝে জল যেতে চায় না, তাই প্রতিদিন যদি এইভাবে ঘষে নেওয়া যায় তাহলে কিন্তু জলটা আর জমবে না, আর ফুটোগুলোও খুব পরিষ্কার হয়ে যায়, আর জলটাও খুব সুন্দরভাবে চলে যায়, আর বেসিনটা দেখতেও সুন্দর লাগে। আর এই যে কত সুন্দরভাবে জলটা আমার চলে যাচ্ছে। তারপর একটা জায়গা নিয়ে নিচ্ছি। এই জায়গাটার মধ্যেই আমি বেলনাটা আর রুটি চাকিটা রেখে দেব, যেটা ধুয়েছি। তাতে জলটা ঝরে এর মধ্যেই পড়বে, আর পরে যখন জল ঝরে যাবে, শুকনো হয়ে যাবে, একটা প্যাকেটের মধ্যে রুটি বেলনা আর চাকি ঢুকিয়ে রেখে দেব। পরের দিনে তখন বের করে আবার বেলবো, তাতে জিনিসটা খুব পরিষ্কার থাকবে। আর যাতে জল জমবে সেটাও ফেলে দিয়ে ট্রেটা আমি রেখে দেব। এখন কিছু সবজি নিয়ে এসেছে, সেই সবজিগুলো এখন গোছাচ্ছি। আছে অনেক কিছুই সবজি, সবই গোছানো চলছে। তার মধ্যে এখন বিনসগুলো একটা চবড়ির মধ্যে আলাদা করে তুলে রাখছি। আর বাজার নিয়ে আসার পর সঙ্গে সঙ্গে যদি সমস্ত কিছু ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে রাখা যায়, জিনিসগুলোও খুব ভালো থাকবে। আর যে ধুলোবালি ছিল সেগুলোও পরিষ্কার হয়ে গেল সবজির মধ্যে, বাইরে থেকে আনা জিনিস। আর গুছিয়ে রাখলে দেখতেও ভালো লাগবে আর জিনিসগুলোও ভালো থাকবে। তাই প্রতিদিনই আমি এইভাবেই সব কিছু ধুয়ে গুছিয়ে রাখি। প্রতিদিন সকালে উঠে যদি আমরা মিনিট 10 এভাবে সব কিছু গুছিয়ে নিতে পারি, তাতে কিন্তু আমাদের ঘরবাড়িগুলো খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তাতে কিন্তু যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আমাদের মনটাও ভালো লাগবে পরিষ্কার দেখে, আর তাতে আমাদের শরীরটাও ভালো লাগবে এবং ভালো থাকবেও সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকলে। তারপর দুপুরে রান্না বান্না করে নিয়েছি। ভাত হয়েছে, একটা সবজির তরকারি, শিম বড়ি আলু সব কিছু দিয়ে, আর হয়েছে বাঁধাকপির তরকারি। তা এখন আমি খাবারটা বেড়ে নিলাম, এরপর টেবিলে যেয়ে সার্ভ করে দেব। তারপর খাওয়া দাওয়ার পর আবারও আমাদের কিছু কাজ থাকে, আমি সেগুলো জমিয়ে রাখি না, সেগুলো সঙ্গে সঙ্গেই আমি করে নিই। তা গ্যাস ওভেনটা খুব সুন্দর করে মুছে নিচ্ছি। রান্নার সময় তেল মশলা তো লাগেই, আর সেগুলো যদি থেকে যায় যেগুলো দাগ ধরে যাবে, বা সাইডগুলো গ্যাস ওভেনের পাশে সব কিছু স্ল্যাবটাও পরিষ্কার করে একদম মুছে নিলাম, তাতে সেটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আর এদিকে কিছু বাসনও হয়েছে, সেগুলোও এখন ধুয়ে নিচ্ছি। প্রথমে সাবান দিয়ে মেজে নিয়েছি, এখন জল দিয়ে ধুয়ে নিচ্ছি। আমি বাসন কোসন যখন যা হয় তখনই একদম ধুয়ে তুলে নিই, কারণ বেশি যদি রেখে দেওয়া হয় অনেক হয়ে যাবে, আর তখন ধোয়ার সময় অনেকটা চাপ পড়ে যাবে আর অনেক সময়ও লাগবে। তাই যখনের যেটা তখনের সেটা করে নিলে অনেকটা চাপ কম লাগে আর তাড়াতাড়ি হয়েও যায়। তাইভাবে বাসনগুলো ধুয়ে নিলাম, একটা চুবড়ির মধ্যে রেখে দিয়েছি। চুবড়ি বললে ভুল হবে, চুবড়ির থেকে বড় জালতি আছে, এতে জল ঝরে যাবে, আর তারপর জল ঝরে গেলে ভালো করে নির্দিষ্ট জায়গায় গুছিয়ে রেখে দেব। আর বেসিনটা আমি যখনই বাসন ধুই এরকম করে প্রতিনিয়তই বেসিনটাও একটু ওইভাবে সাবান দিয়ে পরিষ্কার করে নিই, তাতে আমার বেসিনটাও চকচক করে। আর যখন রান্নাঘরে ঢুকি আমার দেখতেও ভীষণ ভালো লাগে। এখানে শিলপাটায় মশলা বাটি, সেটাও ভালো করে ঢাকা দিয়ে দিলাম, নাহলে ধুলোবালি বসবে আর তাতে ভালো হবে না, তাতে খাওয়া দাওয়াও ঠিক নয়। তাই ভালো করে ঢাকা দিয়ে দিলাম, আর যখন বাটবো আবার ধুয়ে নিয়ে বাটবো। আর এদিকে গ্যাস ওভেনটাও ভালো করে ঢাকা দিয়ে দিলাম একটা কাপড় দিয়ে, কারণ এরপর এখন আর রান্নাঘরে থাকবো না, বেরিয়ে যাব, আবার আসবো বিকেল বা সন্ধ্যের দিকে। আবার যখন খাবার দাবার বানাবো তখন ঢাকা খুলে বানাবো। এতে কিন্তু আমাদের রান্নাঘরের সব জিনিসপত্র খুব ভালো থাকবে, ধুলোবালি হবে না। তাহলে বন্ধুরা আজকের মতো